Z300 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে কার্ড আটকে যায় বা কার্ড জ্যাম হয়ে যায়। তো এরকম সমস্যা হলে আপনি কিন্তু নিজেই সমাধান করতে পারেন। এটা কিছুই না, জাস্ট একটা ক্লিনিং কার্ড দিয়ে ক্লিন করতে হবে। ক্লিনিং কার্ডটা এরকম বাজারে কিনতে পাওয়া যায়। তো এরকম একটা কার্ড আপনি কিনে নেবেন, এক এক জায়গায় একরকম দামটা আমি বললাম না, আপনি আপনার মতো করে যেখান থেকে যত দামে কিনতে পারেন কিনবেন, তো বেশি দাম না আর কি। তো এরকম একটা কার্ড কিনবেন, ক্লিনিং কার্ড কিনে এই যে সেটিংসে আসবেন, সেটিংসে এসে ক্লিন প্রিন্টার, এই যে ক্লিন প্রিন্টার এখানে এসে এই বাটনটাতে প্রেস করবেন। এখন বলতেছে যে আপনি কি ক্লিনটা স্টার্ট করতে চান? হ্যাঁ আমি চাই, তাহলে টিক দিয়ে দিলাম, ওকে। এখন বলতেছে যে ক্লিন করার জন্য রিবন এবং কার্ড বের করে ফেলতে হবে। রিবন যে বের করলাম, হ্যাঁ এখন বলতেছে কার্ড বের করতে হবে, কার্ডও আমি বের করে নিলাম, ওকে। এখন বলতেছে রেডি টু ক্লিন, ইনসার্ট ক্লিনিং কার্ড ইন ম্যানুয়াল ফিট স্লট। এই যে ক্লিনিং কার্ডটা এটা এইভাবে ছিঁড়বেন, বের করবেন। এটা অ্যালকোহল প্যাড দিয়ে ভেজানো থাকে, তো চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এর ভিতরে এভাবে ঢুকিয়ে দিতে। এই যে দিলে অটোমেটিক নিয়ে নেবে এবং এটা কিন্তু ক্লিন হচ্ছে। দেখেন এই যে ময়লা দেখছেন, এই ভেতরের যে ময়লাগুলো এটা কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এটা একবার ক্লিন করে আপনি আবার রেখে দিবেন, এটা একটু সিল করে রাখবেন সুন্দর করে, যেন ভেতরে শুকিয়ে না যায়, কারণ ভেজা থাকে তো, শুকিয়ে গেলে আর ক্লিন হবে না ঠিকমতো। আচ্ছা, ক্লিন করার পর আপনি আবার এই যে রিবন কার্ড সব দিয়ে দিবেন। রিবনটা দিলাম, কার্ডটা দিলাম, আমরা এখন একটা টেস্ট প্রিন্ট করব। হ্যাঁ, প্রিন্ট করে দেখি কি অবস্থা। প্রিন্ট স্যাম্পল কার্ড সিঙ্গেল শিট, একটা আমি প্রিন্ট দিচ্ছি। ঠিক আছে, কিন্তু প্রিন্ট হয়েছে। এখানে আউট অফ কার্ড দেখাচ্ছে, কার্ড দিলে আবার এটা খুব সহজেই কিন্তু করা যায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।